শ্রেষ্ঠ আশেকে দেওয়ান ভাইকে দেখতে চান তাহলে নূরে খোদাকে দেখেন। নূরে খোদা হলো আশেকে দেওয়ানবাগী বা শ্রেষ্ঠ আশেকে দেওয়ানবাগী। আপনারা যদি সরল সহজ মহামানব দেখতে চান আপনারা ডক্টর নূরে খোদা রহমাতুল্লাহ আলাইহিকে দেখেন, যিনি তার মুর্শিদের জন্য তিনি কেমন মহামানব, তিনি তার মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহিকে কেমন ভালোবাসেন। আমাদের বড় সাহেবজাদা হুজুর আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগীকে পানের চেয়ে বেশি ভালোবাসেন। যদি মুর্শিদের প্রতি আত্মসমর্পণকারী দেখতে চান তাহলে ইমাম ডক্টর নূরে খোদাকে দেখেন, যিনি বাবা দেওয়ানবাগীর সম্মান, বাবা দেওয়ানবাগীর সংস্কার, বাবা দেওয়ানবাগীর শিক্ষা, বাবা দেওয়ানবাগীর অলৌকিক বিশ্বময় তুলে ধরেছেন। তিনি এমন একজন মহামানব যিনি আপন মুর্শিদের কদমে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আপনারা যদি মুর্শিদের প্রেমিককে দেখতে চান তাহলে ডক্টর নূরে খোদাকে দেখেন। তিনি এমন একজন মহামানব যিনি বলেছেন, বাঁচবো তো বাবা দেওয়ানবাগীর আশেক হয়ে বাঁচবো, মরলে বাবা দেওয়ানবাগীর আশেক হয়েই মরবো। ইনি হলেন আমাদের ডক্টর নূরে খোদা, আমাদের বড় সাহেবজাদা হুজুর। বড় সাহেবজাদা হুজুর আরো বলেছেন, বাঁচবো তো আশেকের রাসূল হয়ে বাঁচবো, মরলে আশেকের রাসূল হয়েই মরবো। তিনি অত্যন্ত সরল প্রকৃতির মহামানব ছিলেন। আপনারা জানেন আজকে আমরা মুহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম ইমাম ডক্টর নূরে খোদা আল আজহারী রহমাতুল্লাহ আলাইহির শুভ জন্মদিন উদযাপন করতেছি। আমাদের বড় সাহেবজাদা হুজুর দয়া করে আমাদের এই গোপালদি এলাকায়, পাইকারচর এলাকায় উনি আসছেন। বিশেষ করে কিছুদিন পূর্বে আমাদের বড় সাহেবজাদা হুজুর আমাদের এই পুরাঞ্চল আশেকে রাসূল জামে মসজিদে আসছেন। আমাদের এমন কোনো সামর্থ্য ছিল না, আমাদের এমন কোনো কর্ম ছিল না যে আমরা বাবা দেওয়ানবাগীর আওলাদদেরকে আমরা দাওয়াত করে আমাদের খানকায় আনতে পারি। বড় হুজুর দয়া করে উনি নিজে ইচ্ছা পোষণ করেছেন, আমি পুরাঞ্চল আশেকে রাসূল খানকা শরীফে যাব। তিনি দয়া করে আমাদের এই খানকা শরীফে আসছেন, আমাদের খানকা শরীফ ঘুরে ঘুরে দেখছেন। এটা আমাদের জন্য বড় পাওনা ছিল, এটা আমাদের বড় সৌভাগ্য যে মুহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম তিনি দয়া করে নিজে ইচ্ছা পোষণ করে আমাদের এই পুরাঞ্চল গ্রামে তাশরিফ গ্রহণ করেছেন। সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা জানের শিক্ষায়, সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা জানের আদর্শে আদর্শবান হয়ে এই মুহাম্মদ ইসলামের খেদমত গোলামি উনি করেছেন। উনি প্রমাণ করেছেন জীবনের চাইতো ইমানের মূল্য বেশি না কম। আমাদের বড় সাহেবজাদা হুজুর উনি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যে জীবনের চাইতো ইমানের মূল্য অনেক বেশি। এই জন্য আমাদের বড় সাহেবজাদা হুজুর বলেছেন, বাঁচলেন বাবা দেওয়ানবাগীর আশেক হয়ে বাঁচবো, মরলে বাবা দেওয়ানবাগীর আশেক হয়ে মরবো। আমাদের বড় সাহেবজাদা হুজুর আমাদেরকে পরিষ্কার দেখায় দিয়ে গেছেন, তোমরা যদি ইমান নিয়ে কবরে যেতে চাও, তোমরা যদি ইমানে কামেল হতে চাও তাহলে মুর্শিদকে তোমরা আঁকড়িয়ে ধরো, মুর্শিদের বিকল্প নাই। এবং আরো বলেছেন, যেখানে ফিতনা হবে ওইখানেই বাবা দেওয়ানবাগীর সম্মান নিয়ে আলোচনা করবেন, ফিতনা দূর হয়ে যাবে। বড় সাহেবজাদা হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন মুর্শিদকে কিভাবে ভালোবাসতে হয়, মুর্শিদের প্রতি কিভাবে আত্মসমর্পিত হয়ে থাকতে হয়, মুর্শিদকে কিভাবে পানের চেয়ে বেশি ভালোবাসতে হয়। এই গোপালদি এলাকা, পাইকারচর ইউনিয়ন, বাবা দেওয়ানবাগীর আশেকদের এলাকা।
এই গোপালদি এলাকা দেওয়ানবাগের আশেকদের ঘাঁটি। এই গোপালদি এলাকা বাবা দেওয়ানবাগের আশেকদের। আমাদের এই এলাকাকে, আমাদের এই গোপালদিবাসীকে বড় হুজুর অত্যন্ত ভালোবাসতেন। আমরাও বড় হুজুরকে ভালোবাসি। এই দিনে বড় হুজুরের কদমে আমাদের বরিয়াত, ওগো দয়াল বড় হুজুর, দয়া করে আমাদের এই অনুষ্ঠানের ভুল বেয়াদবি দয়া করে মাফ করে দিয়ে আমাদেরকে মুর্শিদ বাবা দেওয়ানবাগীর কদমে থাকার মতন তৌফিক ভিক্ষা দেন। সকলে বলেন আমিন।